শুরু করি। তো ওএসআই মোডের রেফারেন্সটা খুব দরকার আছে, এই জন্য তোমাদের আমি ওটা বারবার ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু যদি না বুঝতে পারো আমাকে জানাও। ফিজিক্যাল লেয়ার, এটা হচ্ছে বর্ষার পার্ট। বর্ষা যখন কম্পিউটার থেকে, সরি, মিমের পার্ট, মিম যখন ডাটাটা পাঠাবে কিংবা আশি যখন ডাটা পাঠাবে, তখন তার প্রথমে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, এই 7টা লেয়ার হয়ে হয়ে কিন্তু তোমার ডাটাটা কনভার্ট হয়ে ফিজিক্যাল লেয়ার হয়ে কিন্তু যায়। বুঝতে পারছি? ভাইয়া আবার মিউট হয়ে গেছে। বুঝতেছি না ভাইয়া। সরি, আমার একটু সমস্যার কারণে। তো আমি আবারও বলতেছি যে 7টা লেয়ার মানে পরপর স্টেপ বাই সেই ডাটাটা এভাবে কনভার্ট হয়ে ফিজিক্যাল লেয়ার হয়ে বর্ষার কাছে যাইতেছে। তো যেখানে তোমার ভাইয়া, হ্যাঁ, সিগমেন্টটার মানে অর্থটা কি কি আসে? আচ্ছা, সিগমেন্টার যে অর্থ আসছে, যখন তোমার ডাটা থাকছে, ডাটাতে কোনো কিছু থাকে, সিগমেন্ট মানে তোমার হচ্ছে তার সাথে কিছু অ্যাড হইতেছে। ধরো প্যাকেটের সাথে তোমার কি অ্যাড আছে, আইপি অ্যাড হইতেছে। সেগমেন্ট মানে সেগুলোকে ভাগ ভাগ করতেছে, ডাটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি করতেছে। আর কথা বুঝতে পারছো? আর প্যাকেট মানে কি, সেখানে তোমার লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার হইতেছে। আর ফ্রেমে কি অ্যাড্রেস হইতেছে, সেখানে ম্যাক অ্যাড্রেস অ্যাড হইতেছে, যে তোমার কিভাবে চিনবে অ্যাকচুয়ালি। তারপর আছে বিট। বিট মানে তোমরা তো বুঝছো যে বাইনারি থেকে বিটে কনভার্ট হয়ে যাইতেছে, দেখেছো? দেখছো? আচ্ছা, আর যখন বর্ষা পাইতেছে ডাটাটা, তখন বর্ষা এভাবে ফিজিক্যাল ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক লেয়ার, সে আগে দেখবে যে আসলে এটা তার নাকি প্যাকেট পাঠাইছে কিনা। তারপর সেগমেন্ট লেয়ার, সে আগে দেখবে যে আসলে সেটা আমার কিনা, সেটা অ্যাডজাস্ট করবে। তারপর সেই সেশনটা দেখবে কত মিনিটে সেটা সেশন হতে পারে। তারপর সে ডাটাটাকে প্রেজেন্ট করবে যে আসলে যে ডাটা পাঠাইছে সেটা আমার যে অ্যাকচুয়ালি সেটা কিনা, সেটা উপস্থাপন করবে। তারপর সে অ্যাপ্লিকেশন মানে যে কোনো একটা সফটওয়্যার যেটা থ্রুতে তুমি পাঠাচ্ছ, সে থ্রুতে সে দেখবে। কথা শেষ। তো তোমার যে ডাটা লিঙ্ক, যে নেটওয়ার্ক ইন্টারফেস যেটা বলতেছে, সেটা ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে এই ডিভাইসটি, ঠিক আছে? তারপর নেটওয়ার্ক লেয়ার সমস্ত অ্যাডাপ্টার করে থাকে। আচ্ছা, এটা তোমরা একটু পড়ে নিবা। তারপর হচ্ছে কি রিপিটার। রিপিটার বলতে কি বলছে দেখো। আচ্ছা, তো মেসেজ কে দেয় ডাটা? আচ্ছা, তো রিপিটার কি বলতেছে দেখো, যে তোমার যে কেবলের থ্রুতে যখন সেই দুর্বল হয়ে যায় বা অ্যাটুনেশন হয়, আমি কিন্তু তোমাদের বোঝাইছি অ্যাটুনেশন মানে কি, সিগন্যাল যখন দুর্বল হয়ে যায় তখনই তোমার রিপিটারটা ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমার নেটওয়ার্কিং করতে গেলে কিংবা নেটওয়ার্কের একটা ডিভাইস, একটা এলিমেন্ট। আমি এটা ছবি তোমাদের দেখাই ভালোভাবে। এই যে রিপিটার, এই যে এখানে আছে, এই যে এগুলো আছে তোমার রিপিটার। তখন দেখবে তোমাদের মেন মেন যে পুল থাকে তোমাদের এলাকাতে, সেখানে দেখবে যে ওই যারা ওয়াইফাই কিংবা যারা ব্যবসা করে আইএসপি, সেখানে তোরা এটা ব্যবহার করে আর কি। সেখানে অনেক পোর্ট থাকে, হয়তো 4 পোর্ট 8 পোর্ট এরকম থাকে, ঠিক আছে, এই রিপিটার। তো তারপর কি আসে দেখো, ব্রিজ। ব্রিজের কাজ কি জানো? ব্রিজের কাজ হচ্ছে যে তোমার, ব্রিজ বলতে তোমরা কি বোঝো, যে মাঝখানে একটা নদী, দুই পাশে মানে পানি, মাঝখানে নিচে পানি, ব্রিজ, তার উপর দিয়ে সবাই যাতায়াত করবে। তো নেটওয়ার্কের ক্ষেত্রে কি বলছে দেখো, সেখানে কিন্তু সেই ব্রিজে তোমার জাস্ট যাদের অনুমতি আছে সেই ব্রিজে যাওয়া, ধরো সেখানে যদি যান্ত্রিকবাহী গাড়ি কিন্তু যাইতে পারবে, তুমি হাইটে কিন্তু যাইতে পারবে না ব্রিজে, অনেক ব্রিজ আছে কিন্তু। তো সেখানে বলতেছে কি দেখো, ব্রিজ নন রাউটেবল প্রোটোকল। রাউটেবল বলতে কি জানো, রাউটিং মানে হচ্ছে ডাটাটা এক প্যাকেট থেকে একটা স্থানান্তর করা, মানে পাঠানো আর কি, রাউটিং। নন রাউটেবল প্রোটোকল যেটা আছে, মনে করো প্রোটোকল না, এক কথায়। তোমরা যেরকম নন টেক, টেক বলতে কি বুঝো, নন টেক মানে যে আছে টেকের বাইরে, কম্পিউটার ডিপার্টমেন্টের বাইরে, সে আছে নন টেক ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে কি সিগন্যাল সেগমেন্ট এক থেকে পাঠানোর জন্য ব্রিজ ব্যবহৃত হয়। ব্রিজের কাজ হচ্ছে তোমার যখনই সে, এক মিনিট আমি একটু আঁকাই দেখাই, যে ধরো এটা একটা কম্পিউটার আছে, এখানে এখানে একটা কম্পিউটার আছে, বা ধরো মোবাইল থাকতে পারে কিংবা ল্যাপটপ থাকতে পারে, সেটা কোনো আলাদা থাকতে পারে। তো যখন, আর এখানে ধর একটা ব্রিজ একটা বসানো আছে, ধরো এই কমিউনিকেশন আছে, ব্রিজ, ঠিক আছে। আর এই পাশে ধরো তোমার আরো কিছু মোবাইল টোবাইল থাকতে পারে, ধরো আপাতত আমি বললাম একটা ল্যাপটপ আছে, একটা ল্যাপটপ দেখালাম। যখন নন রাউটেবল যখন কমিউনিকেশন করতে হবে, ব্রিজ করবে কি, সে আগে ডাটাটা দেখবে পুরো, দেখানোর পর সবগুলোকে পাঠাই দিবে এই পাশে, নন রাউটেবল প্রোটোকল। এখন ধরো সেখানে যদি ধরো প্রোটোকল থাকে, রাউটেবল ধরো রাউটিং করার মতো প্রোটোকল থাকে, সেগুলো করবে না সে ব্রিজ।
আর যেগুলো হচ্ছে নন রাউটেবল, সেগুলো আছে নন রাউটেবল বলতে যেগুলো ধরো প্রোটোকল না এক কথায়, সেটা হতে পারে তোমার হচ্ছে বিইউআই, ধরো একটা কিছু তোমাদের আছে, তোমরা আছে সিস্টেমে উঠো দেখতে পারবো। তবে এতটুকু মনে রাখো, ব্রিজের কাজ হচ্ছে যে নন রাউটেবল প্রোটোকল গুলোকে সে এক জায়গা থেকে এক জায়গায় পাঠাবে, এক কম্পিউটার থেকে এক কম্পিউটার, এটাই মনে রাখো। এই দেখো, সে নন রাউটেবল হচ্ছে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে সেগমেন্টে ডাটা প্রেরণ করতে পারে না, ঠিক আছে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক। সেজন্য কি করা হয়, সেটা তোমার হচ্ছে যে নন রাউটেবল প্রোটোকলগুলোকে পাঠানো হয়। আর হচ্ছে কি রাউটার কি বলছে দেখো, লজিক্যাল পৃথক পৃথক এমন দুইবার, এটা রাউটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেখানে যাবো রাউটার ব্যবহার হবে নেটওয়ার্কিং এ। তোমার যে আইএসপি যারা ব্যবহার করে দামি দামি রাউটার, তুমি কম তোমার ঘরে ব্যবহার করছো কম দামি রাউটার, যারা বড় বড় সার্ভার ব্যবহার করে সেখানে আরো দামি রাউটার। রাউটার কি বলছে দেখো, লজিক্যাল পৃথক এমন দুইবার ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে রাউটার বেশি ব্যবহৃত হয় অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। তুমি যে কমিউনিকেশন করছো এখানে ধরো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইউজ হতে পারে। তোমার আছে রাউটারের কাজ কি জানো, রাউটারের কাজ হচ্ছে যে ভিন্ন ধর্মী যে নেটওয়ার্ক থাকবে, ভিন্ন ধর্মী বলতে এখানে ইসলাম, হিন্দু, মুসলমান যা আছে, ধরো তোমার কথা বলি ভিন্ন ধর্মী যেটা আছে, সেটা অনেক থাকতে পারে, অন্যরকম মানে অন্য অন্য নেটওয়ার্ক থাকতে পারে। সেগুলো কি করবে, তার মধ্যে যে কমিউনিকেশন ঘটানোর জন্য রাউটার ব্যবহার করা এক কথা। এটা কথা সেটা বলছে নেটওয়ার্কে ছোট ছোট লজিক্যাল সেগমেন্টে বিভক্ত করার মাধ্যমে। সেগমেন্ট মানে তোমাদের বলেছি যে ছোট ছোট বিভক্ত করাকে সেগমেন্ট। এই ধরনের নেটওয়ার্কে ছোট নেটওয়ার্ক সেগমেন্ট বলা হয়ে থাকে বা সাব নেটওয়ার্ক বলা হয়ে থাকে। রাউটার এখানে মানে একটু ছবিটা একটু ঝাপসা আসছে, তো সমস্যা নেই। রাউটার আবার প্রতিটি সাবনেটের বিপরীতে হয়তো বা তোমার বরাদ্দ দিয়ে থাকে যেটা বলছে। তারপর হচ্ছে ব্রাউটার। রাউটার আর ব্রাউটার মিলে তোমার হচ্ছে, সরি, ব্রিজ আর রাউটার মিলে মানে তোমার হচ্ছে ব্রাউটার তৈরি করা। এটা সেটা দেশে। তার মানে বুঝতে পারছো রাউটারে কি করে, রাউটার আছে ভিন্ন ধর্মের যে নেটওয়ার্ক থাকে সেগুলোকে সে কমিউনিকেশন করতে সেটা ব্যবহার হয় বেসিক্যালি। আর ব্রিজের কাজ বলছে নন রাউটেবল, যেটা প্রোটোকল না, সেক্ষেত্রে ব্যবহার করা আছে। তার মানে এই দুইটা কমিউনিকেশন মিলে তোমার ব্রাউটার। ঠিক আছে, আমি কি স্ক্রিন রেকর্ডার চালু করে দিচ্ছি? চালু করছি? আমি স্ক্রিন রেকর্ডার মানে চালু করি নাই। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডটা আমি চালু করে দেবো। সো তার না, চালু আছে, সরি চালু আছে, আমার ভুল হয়েছে। তো দেখো সে কি বলছে, বড়টার যে রাউটিং হচ্ছে প্যাকেট এক সেগমেন্ট থেকে অন্য সেগমেন্টে প্রেরণ করে। উদাহরণস্বরূপ রাউটেবল প্রোটোকল হচ্ছে কি আইপি, সেটা রাউটার একটা অংশ ব্যবহার করে। আর অন্যদিকে ধরো নন রাউটেবল, এটা হচ্ছে নেট বুই, এটা ধরো ব্রিজ অংশ হিসেবে ব্যবহার করবে। তার মানে রাউটার যে লজিক্যাল যে তোমার হচ্ছে নেটওয়ার্ক, কিংবা লজিক্যাল বলতে গেলে তোমার যে ভিন্ন ধর্মী যে নেটওয়ার্ক থাকবে সেগুলোকে রাউটার কাজ করবে। আর ব্রিজ কি করবে, যে তোমার হচ্ছে ভিন্ন ধর্মী নন রাউটেবল যে প্রোটোকল থাকবে যেগুলো রাউটার করতে পারবে না, সেগুলো হচ্ছে ব্রিজের থ্রুতে পাঠিয়ে দিবে। এই দুটো কম্বিনেশন বলে তোমার ব্রাউটার। আর গেটওয়ে কি বলছে দেখো, গেটওয়ে বলতেছে দেখো যে এই এই যে এই যে একটা নেটওয়ার্ক থ্রুতে যে কমিউনিকেশন করতেছে, এই কম্পিউটারের গেটওয়ে হচ্ছে এই পোর্টের, সেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে মানে ধরো তোমার হচ্ছে পথ, যে মনে করো এক বা একাধিক যখন নেটওয়ার্ক তোমার একসাথে সংযুক্ত হবে, হাজার হাজার, যখন তোমার হাজার বলতে গেলে তোমার ধরো বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করার দরকার হতে পারে না, একটা আইএসপি তো ধরো অনেক গেটওয়ে আছে, হাজার হাজার। তো সেখানে গেটওয়ে বলতে সেটাকে ধরো রাউটারের থ্রুতে আছে। এই কম্পিউটারে যখন কাজ করবে তো সর্বপ্রথম আগে তার গেটওয়েটা দেখবে যে আসলে আমি এই থ্রুতে পাঠাচ্ছি কিনা, এটা হচ্ছে এর গেটওয়ে জানবে, রাউটারের কাছেও সেটা থাকবে। তো গেটওয়ে কি বলছে দেখো, যে রাউটারের সফলভাবে শুধু ওই সমস্ত নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে তাদের প্রোটোকলগুলো পদ্ধতি কাজ করে, যদি নেটওয়ার্ক সমূহের প্রোটোকল সম্পূর্ণ ভিন্ন রকমের হয়, তাহলে এখানে কি রাউটার চেয়ে শক্তিশালী বুদ্ধিমান ডিভাইসের প্রয়োজন হয়। সেই প্রয়োজন হচ্ছে কি গেটওয়ে। আমার কথা ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো রাউটার থেকেও একটু শক্তিশালী বুদ্ধিমান, সেটা হচ্ছে কি গেটওয়ে। গেটওয়ে না ছাড়াও মনে করো তুমি একটার সাথে একটা কমিউনিকেশন করতে পারবে না, বুঝতে পারবে না যে কোন পথ দিয়ে আমি যাবো, সেটা হচ্ছে তার গেটওয়ে, সেটা দেখবা। আমি এখানে একটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। এই দেখো, আমি যে আইপি যে কনফিগ থেকে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখো আমার এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক, কিন্তু আমার যে ওয়াইফাই যে ল্যান্ড অ্যাডাপ্টার, এখানে আমাকে দেখাচ্ছে দেখো ডিফল্ট যে গেটওয়ে আছে 192.168.1.1, এটা হচ্ছে আমার গেটওয়ে। আমার কি কথা কি তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে ডিফল্ট সে এই গেটওয়েটা কে জানো, এই গেটওয়ে হচ্ছে আমার রাউটার। কথা বুঝতে পারছি? আমি যদি এখানে আমি এখন সার্চ দিই যে 192.168.1.1, দেখো কি হয়, 192.168.1.1, তাহলে দেখো আমার রাউটারে কিন্তু মানে আর কি চলে যাবে। ঠিক আছে, আমার যে রাউটারটা আছে, তার মানে আমার রাউটারটা একটা তার সাথে গেটওয়ে কানেক্টেড আছে। এই যে তোমার লোডিং এসছে। যাই হোক, তোমরা এটা দেখবা, তোমরা যারা ওয়াইফাই যারা কনফিগার করো তখন দেখবা। এই যে হাব কি করছে, যে হাব কিন্তু
হাব কিন্তু তোমার ফিজিক্যাল যারে কাজ করে। কি বলছে দেখো দেখো, হাব বা সুইচ হচ্ছে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা স্টার টপোলজির একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। একটা হাবের একটু কম্বিনেশনটা দেখাই। স্টার টোপোলজি বলতে বোঝাচ্ছে টোপোলজি তোমাদের অধ্যায় স্টার টোপোলজি, স্টারের মতো সেটা দেখতে। আমি আঁকা যান স্টার, এখানে ধরো কম্পিউটার আছে, এখানে ধরো কম্পিউটার আছে, এগুলো কিন্তু টোপোলজি, স্টার টোপোলজি। তুমি কিন্তু নেটওয়ার্ক কিন্তু বাইরে থেকে দেখতে বুঝতে পারবে না যে আসলে এটা কোন টোপোলজি। যখন তোমাদের ডায়াগ্রাম দেওয়া হবে, যে যখন তোমরা কাজ করবা তখন তোমাদের কিন্তু নকশা দেওয়া থাকে ডায়াগ্রাম, তখন তোমরা দেখে বুঝতে পারবে যে না এখানে আমার স্টার টোপোলজি কাজ করলে ভালো হবে কিংবা মেশ টোপোলজি নিয়ে কাজ হবে, তখন দেখতে পারবে। মানে বাইরের রূপটা হচ্ছে টোপোলজি বা ডিজাইন বলা হয় যেটাকে। এই যে এটা হচ্ছে স্টার টোপোলজি, ধরো তাই না? এই দেখো ধরো আঁকালাম, অঙ্কন করার পরে তোমার এটা পরে সামনে পাবো। এখানে ধরো একটা হাব বসানো আছে, হাবের কাজ কি জানো? হাবকে সবসময় বোকা বলা হয়। কারণ কেন ও করে কি, যখন আশিক যখন একটা ধরো মিমকে একটা গোপন একটা সংবাদ পাঠাইছে, ধরো আমি জাস্ট উদাহরণ দিতেছি, তখন হাব করে কি, হাব এই জন্য ব্যবহার হয় না। তখন হাব শুধু মানে সিঙ্গেল, তুমি যখন একা ব্যবহার করো সেটা ক্ষেত্রে ভালো, কিন্তু এক বা একাধিক সবাই ব্যবহার করলে সমস্যা আছে। আশিক যখন একটা মেসেজ পাঠাবে, সে হাব কি করবে, হাব সবাইরে পাঠাই দিবে, পোর্ট অনুযায়ী সবাইরে পাঠাই দিবে, সবাইকে পাঠাই দিবে। পাঠানোর পর তো সেই কি করবে, সে চেক করবে যে ডাটাগুলো এর কিনা, তারপর আবার পাঠাবে। মানে এক কথায় হাব আছে যে ডাটাটা পায় সেটা সবার মাঝে ব্রডকাস্ট করে দেয়, পাঠাই দেয়। তখন তার কিন্তু সিকিউরিটি থাকে না। এই জন্য হাব সিঙ্গেল যখন ডিভাইস ব্যবহার করে তখন ব্যবহার করতে হবে। এই জন্য হাব অনেক বোকা বলা হয়। এর পরিবর্তে ব্যবহার করে এখন সুইচ ব্যবহার করা হয়, বুঝছো? এই যেখানে এসে দেখবা যে হাব যেটা কি বলছে, যা হাব বা সুইচ হচ্ছে একটি নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ অংশ যা স্টার টোপোলজিতে কেন্দ্রীয়ভাবে কাজ করায়। আমি তোমাদের দেখাইছি এটা হচ্ছে একটি স্টার টোপোলজি। বাইরে থেকে কিন্তু তুমি এখন কিন্তু নকশা দেখে বুঝতে পারছো যে এটা স্টারের মতো দেখতে। এই টোপোলজিটা এটা বলে টোপোলজি নকশা, যেটা বাইরের রূপ থেকে তুমি দেখতে পারবে। আচ্ছা, তারপর কি বলছে দেখো এখানে, যে বর্তমানে হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়। সুইচের সাথে হাবের প্রধান পার্থক্য হলো সুইচ সিগন্যাল করার পর তা সরাসরি টার্গেট পোর্টে পাঠায় দেয়। মানে সুইচে যে পোর্টটা তোমার টার্গেট করে রাখছে, মানে যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যে ডেস্টিনেশন, মানে যাকে পাঠাচ্ছে তার সে পোর্টে পাঠায় দেয়। কিন্তু হাব করে কি, সে সিগন্যাল সকল পোর্টে পাঠায় দেয়, তার যত পোর্ট আছে সব পোর্টে সে পাঠায় দেয়। আমি তোমাদেরকে, আমার কাছে ছবি থাকতে পারে নাকি দেখি দেখাই। আমি হাবের ছবি সম্ভবত ডাউনলোড করি না, হাব তোমরা দেখবা মানে এর মতো দেখতে আর কি, সুইচের মতো দেখতে। এক্ষেত্রে তোমার টার্গেট পোর্টে কেবলমাত্র সিগন্যাল গ্রহণ বা প্রেরণের ক্ষেত্রে আগ্রহ করে। মানে তোমার হাব এখন ব্যবহার করা হয় না আর কি, মনে রাখো খুব কম ব্যবহার করে। ট্রান্সমিশন মিডিয়া মানে ফিজিক্যাল যে কেবল রেডিও, এটা তোমরা দেখবা কেবল কানেক্টর তোমাদের দেখাইছি। যে তোমার যে কি বলছে, কানেক্টর অবস্থান হচ্ছে কেবল ও ইন্টারফেসের কার্ড মাধ্যমে, অর্থাৎ একটি কেবল ইন্টারফেস কার্ডকে সংযুক্ত করে থাকে কানেক্টর। যে তোমার যে RJ45 যে কানেক্টর থাকতে পারে, আর তারপর বিভিন্ন যে কেবলের ক্ষেত্রে যে কানেক্টর হয়, তোমরা কিন্তু আমি দেখাইছি আগের গুলো, এগুলো তোমরা দেখবা। তারপর হচ্ছে নেটওয়ার্কিং সফটওয়্যার। সফটওয়্যার বলতে তুমি যে যে নেটওয়ার্ক তুমি ধরো দিবা, এটা তোমার সামনে পাবা। নেটওয়ার্কিং অপারেটর বলতে তোমার হচ্ছে উইন্ডোজ সার্ভার আছে, লিনাক্স সার্ভার আছে, এগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করা যায়। যেরকম তুমি উইন্ডোজের ক্ষেত্রে কি ব্যবহার করছো, গান শুনতে পারছো, সবকিছু ব্যবহার করতে পারছো, অ্যাক্সেস করতে পারছো, তার ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। কিন্তু যখন সার্ভার, যখন তুমি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যখন ব্যবহার করবে উইন্ডোজ সার্ভার, তখন কিন্তু একটা ভিন্ন ধর্ম, সেটা কিন্তু একটা আলাদা কিছু ফিউচার পাবে, এটাই। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার নেটওয়ার্কিং এর বেসিক এলিমেন্ট, উপাদান। একটা নেটওয়ার্কিং গঠন করতে এগুলো দরকার হয়। আর নেটওয়ার্কের সুবিধা কি কি বলছে দেখো, তোমার আমি কি বলছি দেখো, যে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত প্রতিটি কম্পিউটার আলাদাভাবে কি স্টোরেজ হার্ড ডিস্ক থাকে, অ্যাপ্লিকেশন তুমি ব্যবহার করতে পারো, ইউটিলাইটে প্রোগ্রাম অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারো, বিভিন্ন হার্ডওয়্যার ফিল্টার স্ক্যানার, এগুলো সকল কিন্তু কি উন্মুক্ত রাখা হয় রিসোর্স শেয়ারের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি হয়, তোমার খরচ কমে যায়। আমি কিন্তু আমার মুখে বলছি খরচ কমে যায়, তোমার মনে করো সময় বেঁচে যায়, এরকম বিভিন্ন সুবিধা আছে, এগুলো তোমরা করবা। এই যে এগুলো কি সুবিধা, তোমার ফাইল শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, এগুলো তোমরা একটু দেখবে। ডাটাবেস নির্ভরযোগ্যতা, ব্যয় সংকোচ হয়, এগুলো কাজ রিডিং করবা, একটু পড়ে যাবা। কেন্দ্রীয় ব্যবস্থা, এগুলো তোমরা রিডিং করার পর আমাকে জানাবা। আচ্ছা আচ্ছা, মারুফ তোমার, তুমি কি ফটো পাঠাইছো, পোস্ট করো, সমস্যা না ভাই। আমাকে ধরো ডাউনলোড করা লাগবে এখন। ভাইয়া ওই যে হাব সুইচ আর রাউটার এগুলো ছবি। ও এগুলো ছবি, আচ্ছা আমার কাছে রাউটারের ছবি আছে, ভালো কথা, রাউটার আছে এখানে। তোমার কি একটু একটু কি সবাই কি আসো নাকি, মানে পড়ায় গেছে, আমি তো ভাবতেছি, একটু সারা দাও তো বাবারা। হ্যাঁ ভাই আসি। আচ্ছা একটু ধৈর্য ধরে, আমি এখনই শেষ করে দেবো ক্লাস, একটু পরে শেষ করবো, এই টপিকটা শেষ, আমি জাস্ট রাউটারটা দেখাই।
তো বাংলাদেশে বেসিক্যালি তোমার রাউটার কিন্তু দেখবে আমি কি বলছি যে ওয়াইফাই যারা ব্যবহার করে তোমার রুমে একরকম রাউটার, তোমরা ব্যবহার করবে টিপি লিঙ্ক রাউটার। কারণ কি বলতো, টিপি লিঙ্কটা ধরো দাম কম। আমার মানে তুমি কি জন্য কোরাই 5 কি কোরাই 7 কি জন্য কম্পিউটার ব্যবহার করবে, কারণ আমি কি ধরনের কাজ করব তার উপর বেসিক্যালি তুমি কম্পিউটারটা কিনবা, রাইট? এবার কি জন্য তুমি দামি মোবাইল নেবা, আমার কথা বুঝতে পারছো? যে আমার ছবি একটু ভালো ক্যামেরা ডিএসএলআর কি জন্য কিনবা? আমার ছবিটা সুন্দরভাবে ক্যাপশন করার জন্য, ভালোভাবে। তো এই জন্য তোমার এই যে টিপি লিঙ্ক রাউটারের ক্ষেত্রে তোমার যে মোটামুটি কাস্টমার সার্চ করার জন্য টিপি লিঙ্ক রাউটার মনে করে 1500-1600 টাকা দামে হলে যথেষ্ট। কিন্তু কিন্তু তোমার হচ্ছে কি, ওই যখন তুমি বড় বড় আইএসপি চালাবা কিংবা দেখা যাচ্ছে তুমি একজনকে সার্ভিস দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার একটা ভালো রাউটার দরকার হতে পারে। বর্তমানে বাংলাদেশে ধরো মাইক্রোটিক একটা ছোট কাজে করার জন্য মাইক্রোটিক রাউটার যথেষ্ট। ঠিক আছে, এটা ধরো 4 পোর্ট থাকতে পাসপোর্ট, এটা কিন্তু ধরো কোনো ইন্টিনিয়ার নাই। অনেকে বলতে পারে ভাই এটা ইন্টিনিয়ার নাই কেন? ইন্টিনিয়ার বাদে রাউটার হয়। আগেকার সময় যে মোবাইল ছিল দেখবা কিন্তু সেখানে কিন্তু ইন্টিনিয়ার থাকতো, কিন্তু এখনকার কি ইন্টিনিয়ার বাদেও কিন্তু মোবাইল আছে, কিন্তু কমিউনিকেশন করতেছে, রেডিও চলতেছে, সবই কিন্তু হচ্ছে। কথা বুঝতে পারছো? ডে টু বাই ডে আপডেট হচ্ছে। বাংলাদেশে প্রধানত তোমার 3 ধরনের তোমার রাউটার ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে মানে বর্তমান বড় বড় ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিসকো বা সিসকো, আর একটা হচ্ছে কি মাইক্রোটিকের। আমি তো দেখাচ্ছি দুইটা, 1 মিনিট। এটা তোমার হচ্ছে মাইক্রোটিকের রাউটার। আরো বিভিন্ন রাউটার আছে, তোমরা দেখবে মানে কাজের উপর বেস করে। তারপর একটা আছে কি তোমার সিসকো রাউটার, এরকম। এগুলো অনেক পোর্ট আছে, বড় বড় অ্যাডভান্স যারা মোবাইল টাওয়ার কিংবা যারা ব্যাংক, কর্পোরেট অফিস কিংবা যারা মনে করো সার্ভার ইউজ করে, কিংবা তাদের ক্ষেত্রে আরো দামি দামি রাউটার ব্যবহার করে। আর আমরা ধরো যারা এটা কিন্তু একটা সিসকো রাউটারে দেখো 2 ইন্টিনিয়ার, এটা কিন্তু আবার একটা আলাদা কারণ আছে, কাজের উপর বেস করে। তারপর কি টিপি লিঙ্ক রাউটার, তোমাদের কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমাদের বলি, তোমাদের সামনে কিন্তু অনেক কোর্স করা লাগতে পারে। এখন এই যে সিসকো, তোমাদের একটা বলি, এসআইএস, এন্টিনা বেশি হলে কি স্পিড বেশি পাবে? এটা না, এটা ইন্টিনিয়ার বেশি হলে স্পিড বেশি পাবে এরকম না। তুমি যখন রাউটারটা নিবা সেখানে কিন্তু কিছু কনফিগার লেখা থাকে, আমি তো দেখাচ্ছি। যে ধরো তোমার একটা টিপি লিঙ্কের একটা রাউটার ধরো, আমি এখানে দেখাইছি 1500 টাকা দাম। ধরো এখানে কি বলছে দেখো, যে তার স্ট্যাটাস আছে ইন স্টকে আছে, ধরো এখন তার প্রোডাক্ট করে এত ব্র্যান্ড আছে টিপি লিঙ্ক। সেখানে কি বলছে স্পিড দেখো আপ টপ 300 এমবিপিএস পর্যন্ত সে টান নিতে পারবে। ফ্রিকোয়েন্সি আগে হিসাব করতে হবে যে তোমার স্পিড কতটুকু না পাবে নেটওয়ার্কিং। তুমি ধরো 300 এমবিপিএস যদি কাজ করতে যাও, ধরো তুমি 100 এমবিপিএস কাজ করো, সেক্ষেত্রে রাউটারটা পারফেক্ট আছে। আবার অনেক ক্ষেত্রে হয় কি তুমি কয়জন ব্যবহার করতে পারবা তার উপর বেস করে। তবে হ্যাঁ, ইন্টিনিয়ার যদি বেশি হয় এটা কাজ করার ক্ষেত্রে ভালো হয়। কিন্তু আরেকটা জিনিস, যে ইন্টিনিয়ার বেশি হয় বিধায় এই রাউটার সবচেয়ে ভালো তা না। ইন্টিনিয়ার বাদেও তো রাউটার আছে, এটাকে তোমাকে আমি দেখাচ্ছি। তার মানে কি রাউটার কি একবারে খারাপ? এই যে এই রাউটার তো ধরো মাইক্রোটিক, হ্যাঁ দেখছি। এ ধরো ইন্টিনিয়ার নাই, তাহলে কি রাউটার কি নষ্ট? না, এটা ওই ওই মানে আমি কি বলছি, কাজ মানে টাকা, তোমার কাজের উপর বেস করে তোমার রাউটার মনে করে এক কথায় রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। তো তোমাদের যে বর্তমানে যে সিসকো আর একটা আছে মাইক্রোটিক, মাইক্রোটিক, আমাদের স্পেলিংটা ঠিক হয়নি কি জানি না। তো বর্তমান বাংলাদেশে সিসকো আর মাইক্রোটিক আছে খুব বেশি জনপ্রিয়, ব্যবহৃত হয়। তোমরা যে টিপিজিং দেখো না, টিপিজিং মানে একটা ছোটখাটো কোম্পানি। এটা মনে করো ধরো তোমার মাগুরের একটা শাখা, মনে করো একটা কোম্পানি এক কথায়। আর সিসকো মাইক্রোটিক এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব এদের হচ্ছে সার্ভিস আছে। এরা করে কি, যে সিসকো যে রাউটার আছে এর তোমার আছে গ্রাফিক্যাল ইন্টারফেস আলাদা, মাইক্রোটিকের একটা আলাদা, কিন্তু কিছু বেসিক্যালি মিল থাকে, একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। তো তোমরা যখন যারা নেটওয়ার্কিং এ কাজ করবা, তো দেখবা সিসিএনএ করতে বলো অনেকে, কিংবা মাইক্রোটিক করতে বলে, এমটিসিএনএ বলে, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। এগুলো কোর্স করে তুমি আগে জানতে হবে যে ওই কোম্পানিতে রাউটার কিভাবে ব্যবহার করবো। এমটিসিএনএ এটা ধরো মনে করো মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন রাউটার আছে। কিন্তু বাংলাদেশে পৃথিবীতে বর্তমানে এই দুটো জনপ্রিয়, এই দুটার রাউটারের কাজে জানতে পারো অনেক। ঢাকা শহরে কিংবা ভালো জানতে 15-20,000 40,000 টাকাও বেতন অনেকে চাকরি করে ডিপ্লোমা পাস করে, বুঝছো? এগুলো জানতে হবে। আর এগুলো তোমার কি জানো, তোমার যে ওএসআই মডেল আছে না, আমি তোমাদের বোঝালাম, সেটা পূর্ণরূপ দেওয়া আছে। আর ওএসআই মডেল আছে, একটা আছে আইএসও, একটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতেছে এই জন্য, তোমরা দেখবা বিএসটিআই যারা খাদ্য নিয়ে যারা আছে, তোমার বাংলাদেশে একটা সরকার আছে, সে কি করেছে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতেছে যে এই প্রোডাক্টের এই গুণগত মান থাকতে হবে। রেখে দেয় না যে তোমার এই খাবারেতে ওষুধেতে এই গুণগত মান কিন্তু থাকতে হবে এত %, না হলে কিন্তু সমস্যা, জরিমানা করবে।
সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য ব্যবহার করাই, কিন্তু এই যে আইএসও, IEEE, তারপর হচ্ছে ANSI, এরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বড় বড় কর্পোরেট কোম্পানি বলবো। এরা কি করে, নেটওয়ার্কে কিভাবে তারা ব্যবহার করবে, তাদের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। কথা বুঝতে পারছো? এগুলো তোমরা সামনে পাবা, IEEE, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ANSI, আমেরিকা ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এগুলো একটা স্ট্যান্ডার্ড মাপ, মনে রাখো আর কি বেসিক্যালি। সামনে সময় তোমরা পাবা। তো এই পর্যন্তই শেষ, বুঝছো? এগুলো তোমরা একটু রিডিং করবা, যদি প্রশ্ন না বুঝতে পারো আমাকে জানাবা। আর নেটওয়ার্কের ব্যবহার, যে ব্যবহার ক্ষেত্র, কোথায় কোথায় ব্যবহার করতেছে, এগুলো তোমরা জাস্ট রিডিং করে দেবা। আমি পরে বুঝাবো। আপাতত এই টপিকস আমি এতদূর নাগাম 6.4 পর্যন্ত বোঝানোর কথা, এই পর্যন্ত শেষ। আচ্ছা বলো মিম, বলো বলো আপু। ভাইয়া আজকে কি প্রেজেন্ট নিবেন না? হ্যাঁ প্রেজেন্ট তো নিবো, আমি তো খেয়াল ছিল না, প্লাস আমি জানছি শেষের দিকে নেবো, কারণ ফার্স্টের দিকে ওই তোমার অনেকে কি কে যেন আসছিল, এসে পলাই গেছিল হিজল স্যারের মতো করে, বুঝছো? মানে আচ্ছা, আচ্ছা তোমার বলো, তোমরা তো আজকে আসছো হচ্ছে তোমাদের হচ্ছে কে কে আসছো, তোমার হচ্ছে মিম আসছে। আচ্ছা তোমার হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ, তাই না? হ্যাঁ। আসলে তোমাদের ধরে ধরে তো আর ভালোবাসা পাওয়া যায় না জোর করে, সেটা কোনো না। তোমাদের জাস্ট এটা আমি রাখছি, যদি সাররা চাই আমি দিব আর কি এটা। আচ্ছা তারপর কে কে আসছো? আশিক আসছো, মারুফ নোমান, মারুফ হোসেন আছে, তারপর কে কে আছে? আশিক আসছো, আশিক না সরি মেজবা। বর্ষা আছে। আচ্ছা বর্ষা আছে, বর্ষা রয়, তাই না? বর্ষা রয়, তোমার রোল কত? মারুফ হোসেন, আরফুর রহমান আছে। 12, 53, 20 বর্ষার। 12, 53, 20, সরি। জি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, বুঝতে সমস্যা নাকি জানাবো ভাইয়া। তুমি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট? ফার্স্ট শিফট। আচ্ছা ফার্স্ট শিফটে অনেক বেশি। আর কে কে বাকি আছে? তোমার হচ্ছে সজীব আছে নাকি? সজীব তো নাই মনে হয় নাকি? হ্যাঁ আচ্ছা